মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন। পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ ক্রেতারা এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট অতিথি এবং অন্যান্য আধিকারিকগণ। জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিএসএফ, পুলিশ, স্কুল, কলেজ সহ বিভিন্ন সংস্থা। এছাড়াও ট্যাবলোর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে ৭৫তম সাধারণ গ্রুপ লিডার সার্জেন্ট প্রফুল্ল বর্মন, সামনে ওল্ড মালদা কালাচার হাই স্কুল এনসিসি গ্রুপ লিডার সার্জেন্ট সুরজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইপিএস মহাশয়। রাফজাল মুক্তান, উনি প্যারেড ইনস্ট্রাকশনের জন্য অনুমতি, অর্থাৎ ২৬শে জানুয়ারি সারা দেশের সাথে আমাদের জেলাতেও পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস। আজকের এই দিনটি অর্থাৎ ১৯৫০ সালের আজকের এই দিনটিতে প্যারেড কমান্ডার রাফজাল মুক্তান পরবর্তী আদেশ নিয়ে ফিরে যাচ্ছেন। দেশের বীর সন্তান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং বলিদানের ঘটনায় নিতিন সিংহানিয়া রয়েছে জেলা এসপি। প্রথম গ্রুপ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, গ্রুপ লিডার সাব ইন্সপেক্টর বিউটি সরকার। সেকেন্ড গ্রুপ ডিস্ট্রিক্ট আর্ম ফোর্স, গ্রুপ লিডার এসআই সুজিত রায়। Number 3, District Light Wire, Group Leader ASI Shurojit Kumar Dey. Fourth Group প্যারেড পরিদর্শন করছেন মাননীয় জেলা শাসক, জেলা কর্মকর্তা শ্রী নিতিন সিংহানিয়া আইএস মহাশয়। Number 7, West Bengal Excise, Group Leader ASI Shubhodip Bodua. Group number 8, Village Police, Group Leader ASI IAS মহাশয়, সঙ্গে রয়েছেন জেলা প্রশাসক শ্রী প্রদীপ কুমার যাদব, আইপিএস মহাশয়, সঙ্গে রয়েছেন আজকের ফ্লাইট কমান্ডার
অফিসার ইন্সপেক্টর এগিয়ে আসেন আমাদের অভিবাদন মন্ত্রীকে আমাদের জেলা কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। 2023-24 আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় 6100টি শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। 7 কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহদীপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে দৈনিক 3 লক্ষ ডিম উৎপাদনের সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে। মালদা জেলায় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয়। বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় 92,000, বার্ধক্য ভাতা প্রাপক প্রায় 83,000 জন, মানবিক ভাতা প্রাপক প্রায় 30,000 জন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় 9 লাখ। এ বছর রূপশ্রী প্রকল্পে প্রায় 12,000 জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হয়েছে। কন্যাশ্রী 1 প্রকল্পে অধীনে 1,24,000 আবেদনকারীকে তাদের স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং কন্যাশ্রী 2 প্রকল্পের অধীনে প্রায় 20,000 আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হয়েছে। এই জেলায় প্রায় 6,000 আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সরকার পরিপূরক পুষ্টি প্রদান, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ইত্যাদি পরিষেবা অব্যাহত রয়েছে। ICDS পরিষেবা প্রদান করা হয় সকল গর্ভবতী ও প্রসূতি মা, 0 থেকে 6 বছর সকল শিশু এবং কিশোরী মেয়েদের। সরকার আরও উন্নত পরিষেবার প্রদানের লক্ষ্যে জেলায় শিশু আলয়গুলোকে সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং এই সকল সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিশু উপযোগী উপকরণের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে এই আশা রাখছি। অনগ্রসর কল্যাণ